আমাদের বাঙালি বাড়িতে একটা প্রশ্ন চিরকাল ঘোরে, আজকে কি রান্না হবে? মাছ না থাকলে কি জীবন থেমে যাবে? একদমই না। আজ বানাচ্ছি মাশরুম ঘি মশলা, যেটা খেলে মাছও হয়তো একটু ইনসিকিউর হয়ে যাবে। আসলে মাশরুম মশলা একটা খুব ফেমাস ডিশ নর্থ ইন্ডিয়া সাইডে। ওই পাঞ্জাবি রিচ মশলা, হেভি ফ্লেভার, কিন্তু আমি এটাকে একটু বাঙালি স্টাইলে বানিয়েছি, একটু ঘি টি দিয়ে। এই রেসিপিটা আমার খুব প্রিয়, কারণ এক, বানাতে কোনো ঝামেলা নেই, দুই, অতিথি এলে সবাই ভাবে অনেক কষ্ট করে বানিয়েছি। চলো আগে মাশরুমগুলো সেদ্ধ করে নিই, কারণ মাশরুম কিন্তু থাকলে একটু রাবারের মতো লাগে, সেটা আবার আমার ভাল লাগে না। হালকা করে সেদ্ধ করব, না বেশি নরম না বেশি শক্ত। এখানে আমি 400 গ্রাম মতো মাশরুম নিয়েছি। খানিকটা জলে একটু নুন আর 1 চিমটে হলুদ দিয়ে মাশরুমগুলো দিয়ে দেবো। এখন কাটাকাটি পর্ব। পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, লঙ্কা। পেঁয়াজগুলো ফাইনলি চপ করে নিয়েছি। কিছুটা আদা রসুনের সাথে থেতো করে নিলাম, আর বাকিটা জুলিয়ান সাইজে এভাবে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি, লঙ্কাটাও লম্বা করে কেটে নিয়েছি। আদা আর ক্যাপসিকাম এভাবে লম্বা করে কাটার কারণ হচ্ছে এটা লাস্টে দেব, দেখতে সুন্দর লাগবে। এবার আসুন গেম চেঞ্জার, মশলার পেস্ট। নুন, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলা, ব্ল্যাক পেপার আর একটু জ্যাগেরি পাউডার, মানে গুড়। এখন তোমরা প্রশ্ন করবে গুড় কেন? কারণ স্পাইসি খাবার, একটু মিষ্টি না থাকলে চলে বলো? বাঙালি মন। তোমরা গুড়ের জায়গায় চিনিও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সবটা জল দিয়ে মিশিয়ে নিলাম, আমাদের মশলার পেস্ট একদম রেডি। এবারে ভাপানো মাশরুমগুলো তুলে হাফ করে দুভাগ করে কেটে নেব, এই যে এইভাবে। প্যানে দিয়ে দিলাম ঘি। ঘি গরম হতেই রান্নাঘরের মুড একদম বদলে যায়, একদম আজকে কিছু ভালো রান্না হতে চলেছে তাই। এবারে মাশরুমগুলো দিয়ে দেবো, সাথে 1 চিমটে লবণ আর একটু গরম মশলা। এই স্টেপটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে মাশরুমের ফ্লেভারটা লক হয়ে যায়। মাশরুম তুলে রেখে আবার প্যানে দেব সামান্য ঘি, এলাচ আর লবঙ্গ দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে ভাজবো যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হচ্ছে। এবার আদা রসুন, এই দুজন ছাড়া কিন্তু ইন্ডিয়ান রান্না একদম ইনকমপ্লিট। কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, সাথে মশলার পেস্টটাও দিয়ে দিলাম। এখানে ধৈর্য ধরতে হবে। 4-5 মিনিট ভালো করে কষানোর পর এন্ট্রি নেবে আমাদের সতে করা মাশরুম। 2-3 মিনিট পর দিয়ে দেব ক্যাপসিকাম, নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। ক্যাপসিকামটা হালকা সফট হবে। এবার 2 মিনিট পর দিয়ে দিলাম আদা আর কাসুরি মেথি। ব্যাস, 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, দেন গ্যাস বন্ধ। এই হলো মাশরুম ঘি মশলা, সিম্পল অ্যান্ড টেস্টি। ভাত, রুটি, লুচি সবকিছুর সাথে একবারে জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে আরো সিম্পল আর ঘরোয়া রেসিপি আসছে। আর কমেন্ট করে অবশ্যই বলো তোমরা মাশরুম টিম না মাছ টিম।